আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফটো বা ছবি থেকে ভিডিও তৈরি করবেন বা অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর আপনাদের প্রতি ভিডিওটা দেওয়ার আগে একটা ছোট রিকোয়েস্ট, আপনারা কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না, প্লিজ। আপনারা কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে। চলুন শুরু করি। আপনারা প্রথমত গুগল ক্রোমে চার্জ করবেন। চার্জ করার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। ওখানে আপনারা ক্যানভা CANBA চলে আসছে, CANBA.com, canva.com লিখে চার্জ করে এন্টার হিট করবেন। এন্টার হিট করার পর আপনাদের সম্মুখে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সরি, এখানে আপনারা ইউটিউব থাম্বনেল, ডকুমেন্টস, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও। আপনারা যদি আপনাদের কোনো প্রেজেন্টেশন বিশ্ববিদ্যালয় বা কলেজের যদি কোনো প্রেজেন্টেশন করে, তখন আপনারা এখান থেকে ক্লিক করবেন। এই প্রেজেন্টেশনে ক্লিক করবেন। প্রেজেন্টেশনে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারভিউ দেখতে পাবেন। এই যে একটু ওয়েট করি, চলে আসছে। আচ্ছা, আপনারা যেই ছবিটি থেকে আপনারা ভিডিও তৈরি করতে চান, ওই ছবিটি আপনারা আপলোড করে রাখবেন, এই canva.com-এ আপলোড করে রাখবেন। canva.com আপনারা লগ ইন করার জন্য আপনাদের একটা জিমেলের প্রয়োজন হবে, আপনাদের একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। জিমেল অ্যাকাউন্ট লগ ইন ছাড়া আপনারা ক্যানভাতে দিয়ে ঢুকতে পারবেন না। তো আপনারা এখানে বাম পাশে কিছু আইকন দেখতে পাচ্ছেন, ডিজাইন, এরপর হচ্ছে এলিমেন্ট, এরপর হচ্ছে টেক্সট, এরপর হচ্ছে ব্র্যান্ড, এরপর হচ্ছে আপলোড ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, ভিডিও, অডিও। অর্থাৎ আপনাদের কোনো ইমেজ, ভিডিও এবং অডিও তিনটা জিনিস আপনারা এখানে যদি আপলোড করতে চান, আগে থেকে আপলোড করে রাখবেন। তো আপনারা যেই ছবি থেকে আপনারা ভিডিওটি তৈরি করবেন সেটি আপনারা এখানে আগে আপলোড করে রাখবেন বা সিলেক্ট করে এখানে এটা আপলোড করে রাখবেন। সাপোজ আমি এই ছবিটি আমি এখানে বড় করলাম, বাংলাদেশের জাতীয় সংসদ, ঠিক আছে। আমি এখানে জাস্ট এখানে নিয়ে আসলাম, ওখান থেকে ইমেজ থেকে নিয়ে আসার পরে আমি এখানে এখন এটা স্থির হয়ে আছে, স্টিল একেবারে স্থির হয়ে আছে। এটাকে আমরা কীভাবে ভিডিওতে রূপান্তর করবো বা স্থির করব, এটা হচ্ছে একটা বর্ডার আর এটা হচ্ছে আরেকটা বর্ডার, ঠিক আছে। আর আপনারা এটাতে না ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে অ্যানিমেশন চলে আসছে, ঠিক আছে। আপনারা চাইলে এখানে অ্যানিমেশন করতে পারবেন, ঠিক আছে। অ্যানিমেশন করা যায়। তারপর আমি এখানে এটাতে ক্লিক করলাম, দেখছেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের উপরে এখানে দেখতেছেন এটা সময় সেখানে চলে আসছে, এডিট টাইমিং। এটা হচ্ছে সময়ের, আপনারা এখানে সর্বোচ্চ 30 সেকেন্ড, আপনারা 30 সেকেন্ড দিবেন না, আপনারা জাস্ট 5 সেকেন্ড দিবেন, ঠিক আছে। এই যে 5 সেকেন্ড, 8 সেকেন্ড দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই 8 সেকেন্ড দেওয়ার পর আপনারা তাহলে এখানে কিছু লিখতে পারবেন। এদের টেক্সটে ক্লিক করে কিছু লিখতে পারবেন। তাইলে আপনারা যে এখানে এগুলো ক্লিক করে এখান থেকে আপনারা কিছু লিখতে পারবেন। আচ্ছা, তাইলে আপনারা এই ছবি থেকে আপনারা বর্ডারও দিতে পারবেন, দেখছেন। বর্ডার ছোট বড় চিকন এই যে এইভাবে দিতে পারবেন। আচ্ছা, এরপরে আপনারা চাইলে এখান থেকে এটা ঝাপসা, গাঢ় আর একটু এভাবে করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিছু লিখতে পারবেন। এটা হচ্ছে আপনাদের সামান্য একটা ছবি থেকে অ্যানিমেশন বা ভিডিও তৈরি করার একটা ছোট্ট পদক্ষেপ। এটা হচ্ছে আপনার ছবি থেকে আপনার কী বলে এটাকে ভিডিও। তো আপনার এটা এই যে এখানে লিখে আছে প্রেজেন্ট, এখানে একটা ক্লিক করে দেখি, প্রেজেন্ট করে দেখি, দেখছেন কীভাবে হচ্ছে। এই যে প্রেজেন্ট করে দেখলাম, ঠিক আছে। বেরিয়ে গেলাম, আগে থেকে চলে আসলাম। আচ্ছা, এখন আপনারা এটা ডাউনলোড করবেন কীভাবে, ডাউনলোডের সিস্টেমটা কি। আপনারা এরপরে এখানে দেখতেছেন প্লাস চিহ্ন, এটা হচ্ছে আমি জাস্ট একটা পেজে লিখলাম। আপনারা তাহলে এখানে আরেকটা পেজ নিতে পারেন, তাহলে এরকম একাধিক পেজ নেওয়া যেতে পারে। আমি আপনাদেরকে একটা পেজ নিয়ে দেখালাম, একটা পেজ নিয়ে দেখাই, ঠিক আছে। অন্য একটা পেজ নিলাম, তারপর আবার এখানে আপলোড আসলাম। এর আমি ধরেন এই যে এই ছবিটা আমি নিলাম,
ঠিক আছে। নেওয়ার পর সেমভাবে আগেরটা যেভাবে করছিলাম এটাও সেমভাবে এখানে আপনার অ্যানিমেশন দেবো, যে চলে আসছে। নিচে আরও অনেকগুলো আছে, আপনারা যেতে ভালো লাগে ক্যানভা থেকে এটাতে দিয়ে দিলাম। টাইম সেট করলাম 9.5 সেকেন্ড। মোট সময় হচ্ছে এখন কত, এটা হচ্ছে আপনার 8 সেকেন্ড, এটা হচ্ছে 9.5 সেকেন্ড। তাহলে প্রায় 70 সেকেন্ডের মতো আমাদের হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা এরকম একাধিক পেজ নিতে পারবেন। নেওয়ার পর আপনাদের কাজ শেষ করার পরে এই যেখানে শেয়ার দেখতেছেন ডান পাশে কর্নারে, আপনারা এখানে শেয়ারে ক্লিক করে ডাউনলোড করবেন। আচ্ছা, শেয়ারে ক্লিক করলে কি হয়ে যাবে ডাউনলোড? না, তার আগে আমি আপনাদেরকে আরও কিছু কথা দেখাচ্ছি। আপনারা এখান থেকে চাইলে ব্লার করতে পারবেন এই যে এলিমেন্ট থেকে, অর্থাৎ কোনো কিছু ঝাপসা করে দেওয়া, ঠিক আছে। এখানে আবার চাইলে আপনারা বর্ডারকে কালার করতে পারবেন, দেখছেন কালার হচ্ছে, কালার করতে পারবেন। পজিশনও আছে, দেখছেন, ওটাতে আপনারা ক্লিক করে দেখবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আপনারা আছেন শেয়ারে ক্লিক কীভাবে করবেন। এই যে এখানে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর নিচে দেখবেন ডাউনলোড অপশন আছে। এই যে এখানে এই ডাউনলোড অপশন আপনারা স্কিপ করবেন না, স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল, ঠিক আছে। ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করার পর উপরে এখানে লেখা আছে দেখেন পিডিএফ স্টার্টেড সাজেস্টেড। আপনারা যদি ভিডিওটি দেখতে সমস্যা আপনারা জুম করে নেন, তাহলে অবশ্যই ফুল ভিডিও দেখতে পাবেন। এখানে ক্লিক করে নিচে একটা দেখবেন যে পিডিএফ MP4 ভিডিও, এই যে এখানে কাপড় দিয়ে খেয়াল রাখেন MP4 ভিডিওতে আপনারা এখানে ক্লিক করবেন, আদারওয়াইজ এটা আপনাদের ভিডিও কার আসবে না। আচ্ছা, এখানে এই যে MP4 ভিডিও ক্লিক করার পর এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব। এই আপনারা এখানে খেয়াল করেন, দেখছেন এখানে এটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলি, এটা ডাউনলোড হওয়ার পর তা আপনারা যদি এর সাথে কোনো মিউজিক, গান বা শব্দ অ্যাড করতে চান কীভাবে করবেন, ঠিক আছে। এটা ডাউনলোড হয়ে যাক ততক্ষণে আপনারা যদি এই ভিডিওর সাথে আপনাদের মনের কোনো কথা বা কোনো গানের বা কোনো সমাবেশের কথা বা আপনারা যদি কোনো ফানি ভিডিও করতে চান, কোনো শব্দ অ্যাড করে এটা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। আমি একটু আবার হোমে যাই, যে যেখানে হোম, এটা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। হোমে চলে আসলাম। যখন আপনারা এই ভিডিওটা ডাউনলোড করবেন দেন ভিডিওতে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করার পর এই ভিডিওতে ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা, এইখানে আপনারা আপলোড নিয়ে আসছে, এখানে ভিডিওতে ক্লিক করে যে ভিডিওটা আপনারা এখন ডাউনলোড করছেন ওটা আপনারা এখানে আপলোড করে দেবেন, আপলোড করে এখানে নিয়ে আসবেন। সাপোজ আমার এখানে অনেকগুলো ভিডিও আছে, আমি সাপোজ এটা নিলাম, ঠিক আছে। এই যে এটা নিলাম, একটু বড় করে দিই, ঠিক আছে। এই যে আমার এখানে কিছু অডিও আছে, ঠিক আছে। আমি চাইলে এখান থেকে কিছু অডিও লিখলে এখন এই যেখানে নিচে আপনারা লেখা দেখতেছেন অডিও, তখন এই অডিওটা এখানে চলে আসবে। সিমিলারলি আপনারা আপনাদের যদি কোনো অডিও থেকে থাকে তখন আপনারা ওই যে ভিডিওটা এখন তৈরি করছেন ওই ভিডিওটা আপনারা এই ভিডিওর সাথে আপনারা এই আপনাদের যে কোনো পছন্দকৃত অডিও আপনারা এটার সাথে অ্যাড করে আপনারা ভিডিও আকারে প্রকাশ করতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এতটুকু, আরেকদিন কথা হবে অন্য একটা ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।